স্বপ্নার পাকের ঘরে আজকে আমাদের রেসিপি আমার মায়ের হাতের তৈরি করা গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটল। আমার মায়ের হাতের তৈরি অন্যান্য বিভিন্ন নিরামিষ রান্নার মধ্যে এটি আমার কাছে সেরা, অন্যতম। চলুন দেখে নেওয়া যাক পুরোটা রেসিপি। এখানে আমি যেটা যেটা নিয়েছি ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখুন আমরা একটা তেজপাতা হাফ করে রাখলাম, দুটো এলাচ, একটা দারচিনি, দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখানে চিনে বাদাম বাটা আছে। চিনে বাদাম গুটি কয়েক নিয়ে আমি পেস্ট করে রেখেছি। এখানে রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, টমেটো কুচি করা আছে, কাঁচা লঙ্কা চেরা আছে। এখানে পটলটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা আদা লঙ্কা বাটা আছে। আর এখানে আলু, আমি এখানে একটা মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এবং পটল আছে এখানে 6-7টা। আর যা যা আমাদের রান্নায় লাগবে সব মশলাগুলো এখানে রাখা আছে, আমি একে একে আপনাদের দেখাবো। এখানে প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তিন চামচ মতন আমি সর্ষের তেল দিয়েছি। এখানে আমি মেখে রাখা নুন হলুদ দিয়ে আলুগুলো একে একে ছেড়ে দেব তেলে। বাদামি হয়ে যাওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি একটা বাসনে তুলে নিচ্ছি। এবার আমি ওই কেটে রাখা নুন হলুদ মাখানো যে পটলগুলো রয়েছে সেটা ছেড়ে দিলাম। এটাকেও ভালো করে বাদামি হয়ে যাওয়া অবধি একদম ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বাসনে। এবার ওই একই তেলে আমি ধুয়ে রাখা যে জল ঝরিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা আছে সেটা দিয়ে দিলাম। কিন্তু এটার আগে বলার আগে আমি আপনাকে বলতে চাইছিলাম কি, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি যাতে ভুল করেও চালটা পুড়ে না যায়। গ্যাসটাকে একদমই বন্ধ করে নিয়ে তারপরে তেলের মধ্যে গরম তেলে চালটা ছেড়েছি। এবার এর মধ্যে একটু হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ আমি নুন দিলাম, নুন দেব দিয়ে এবার আমি কিন্তু গ্যাসটা মিক্সটা হয়ে গেলে আমি গ্যাসটা অন করে নেব। এবার কিন্তু গ্যাসটা আমি যথারীতি অন করে নিয়েছি। এবার অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে, আর এটাকে একদমই ছাড়া যাবে না, ছেড়ে দিলেই লেগে যাবে নিচে। ভাজা হয়ে গেছে আমার চালটা, এবার আমি একটা বাসনে তুলে নিচ্ছি। আরেকটু তেল দিয়ে নিলাম, সর্ষের তেল অবশ্যই। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব। এই চিড়ে রাখা তেজপাতা একটা, দুটো গোটা শুকনো লঙ্কা গোটা ছাড়ানো, আর যে দারচিনি আর এলাচ আমি রেখেছিলাম সেটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি।
এবার যে কুচি করে রাখা যে টমেটোগুলো ছিল সেটা আমি ছেড়ে দিলাম। এটা আমার একটাই বড় সাইজের টমেটো। এবার একটা বাটিতে আমি কিছু মশলা গুলিয়ে নেব। এটা আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। নুন একদমই স্বাদ মতন দেবেন। যতটা গ্রেভি যতটা সবজির পরিমাণ থাকবে ততটাই এখানে নুন ইউজ করবেন। এটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতন। এখানে আমি নিয়ে নিলাম জিরে গুঁড়ো, আর এখানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এবার আমি নিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার, যেটা লাল লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল হয়। আমাদের ক্লিপটা আমার দেখানো হয়নি। আমি এই টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে গেছিলো এর মধ্যে আমি যেটা দিয়ে দিয়েছিলাম, সেই যে মশলাটা আমি গোলালাম, ওটা জল দিয়ে যে বাটিতে গুলিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো ওটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ঢেকে এটাকে রান্না করব। দেখুন এটার থেকে অলমোস্ট তেল বেরিয়ে এসেছে, আর কাঁচা কাঁচা যে গন্ধটা, কাঁচা যে মশলার যে কাঁচা গন্ধটা, সেটা কিন্তু অবশ্যই চলে গেছে। এবার এর মধ্যে চিনেবাদাম বাটাটা দিয়ে দিলাম। আপনারা হয়তো অনেক রেসিপি দেখেছেন, কিন্তু কখনোই হয়তো চিনেবাদাম বাটা দিয়ে ভোগ চাল দিয়ে আলু পটল আপনারা দেখেননি। এটা আমার মায়ের স্পেশালিটি। ওটা আমি ঢেকে দিয়ে অনেকক্ষণ, যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছিল আমি রান্না করছিলাম। আমি ঢাকনাটা সরিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি। এবার ওরই মধ্যে একটু আলু পটলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে এবার ওরই মধ্যে ভেজে রাখা চালটা আমি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা যে 3টে কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম। এবার যে বাসনে আমি আলু পটল চালটা উঠিয়েছিলাম সেটাতেই আমি একটু জল নিয়ে নিয়েছি। যতটা সেদ্ধ হতে আমার দরকার ততটা আমি জল দিয়ে দিচ্ছি, কারণ চাল সেদ্ধ হতে হবে, আলু পটল সেদ্ধ হতে হবে ভালো করে। আবার আমি ঢেকে দিচ্ছি কম আছে। এবার যেহেতু আমি জল দিয়েছি সেজন্য নুনটাকে আমি অ্যাডজাস্ট করছি। আপনারা অবশ্যই একটুখানি দেখে নেবেন নুনটা, সেই বুঝে আপনারা দেবেন। ঢেকে অনেকক্ষণ করা রান্না আমি কিন্তু করছি। এটা কম আছে, একদমই কম আছে রান্নাটা করতে হবে। দেখুন আমার আলুটা এবং পটল চাল সবই সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় হয়েই এসেছে। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি যা যা লাগবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 চা চামচ মতন চিনি দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে অবশ্যই ভালো লাগে, ঝাল মিষ্টি সব পরিমাণ মতন হলে তবেই নিরামিষ রান্না বেশি ভালো লাগে। এবং আমি সবসময় সানরাইজের গরম মশলা গুঁড়ো ইউজ করি, সেটাই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতন। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি 1 চা চামচ মতন দিয়েছি।
চালটা জল টেনে নেবে। আমি এটুকু জল রাখছি, কারণ তরকারিটা কিন্তু আমি যখন নামিয়ে রাখবো বাসনে, তারপরে কিন্তু চালটা পুরোটাই জল টেনে নেবে। কাজে এইটুকু জল থাকা অবস্থাতেই আপনারা নামিয়ে নেবেন। আমার রান্না হয়ে গেছে, দেখুন এই ঠিক এইটুকু জল থাকা অবস্থাতে আমি নামিয়ে নিলাম। আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো করে কমেন্টে, খুব খুশি হব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।